ফ্রোজেন ফ্রেঞ্চ ফ্রাইকে কীভাবে আরও টেস্টি করে এয়ার ফ্রায়ারে ক্রিস্পি করে ভাজবে সেটাই আজকে তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করে দেবো। তো আমার কাছে একটুখানি ফ্রোজেন ফ্রেঞ্চ ফ্রাই ছিল, তো সেটা নিয়ে তার মধ্যে অরগ্যানো চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। তারপর আমি দেবো পেরি পেরি মশলা, পুরোটাই তোমার যেরকম টেস্ট বাড সেই অনুযায়ী দিও। আমাদের এই সমস্ত মশলা দিয়ে খেতে বেশি ভালো লাগে। তার সাথে আমি দিয়ে দেবো পিঙ্ক সল্ট, নর্মাল নুনও তুমি ইউজ করতে পারো, বাড়িতে যা থাকবে তাই। আর তার সাথে দিয়ে দেবো অলিভ অয়েল বা রিফাইন অয়েল একটুখানি দিয়ে পুরোটাকে জাস্ট মাখিয়ে নেব। এয়ার ফ্রায়ার হওয়াতে এটা খুব ভালো হয়েছে, ডিপ ফ্রাই তোমাকে তো করতেই লাগবে না। আমার যে কত তেল বেঁচে যায় এখন আমি বলে বোঝাতে পারবো না, কত কম তেলের মধ্যে সমস্ত টেস্টি স্ন্যাক্স আমাদের রেডি হয়ে যায়। এখানে আমি যেহেতু এর আগে এয়ার ফ্রায়ারটাকে ইউজ করেছিলাম তাই আর আমি প্রিহিট করলাম না, কিন্তু তোমরা যদি নতুনভাবে ইউজ করছো তো প্লিজ একবার প্রিহিট করে নিও, তারপরেই খাজির যেটাই তুমি রেডি করবে সেটা করতে দিও। তো প্রথমে আমি 190 ডিগ্রিতে 10 মিনিটের জন্য এটাকে 10 থেকে 12 মিনিটের জন্য আমি রেডি করতে দিয়ে দেবো। যেহেতু আমি অনেকদিন ধরে এটাকে ইউজ করছি তো মোটামুটি আমি এখন খাবারের জিনিসটা দেখলে বুঝে যাই যে এটাকে আরও ক্রিস্পি করতে হবে কি করতে হবে না। তো মোটামুটি এটাকে 5 মিনিট আমরা এইভাবে রাখবো, আর 5 মিনিট হওয়ার পর আবার কিন্তু আমরা এটাকে একটু ফ্লিপ করে দেবো। যে কোনোই খাবার তুমি এয়ার ফ্রায়ারে করো না কেন সবসময় মেক শিওর করবে হাফ টাইমে সেটাকে যেন ফ্লিপ করে দেয়। লাস্টের 5 মিনিট আমি এটাকে 200 ডিগ্রিতে দিয়ে দিলাম যাতে এটা আরও বেশি ক্রিস্পি হয়। অ্যান্ড দেখো কত সুন্দর একদম দোকানের মতো ফ্রেঞ্চ ফ্রাই রেডি হয়ে যাবে। তেলে ভাজলে যেটা একটু পরে একটু নরম হয়ে যায়, এটা কিন্তু অনেকক্ষণ ক্রিস্পি থাকে অ্যান্ড জুসিও থাকে। এরকম ছোটোখাটো এয়ার ফ্রায়ারের প্রচুর রেসিপি আমি একটু করে শেয়ার করবো, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।